মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমনন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শন কি? সমগ্র মানব তথা মানবের মননশীলতার ফসল। যুগ যুগ ধরে মানুষের চিন্তা যে সকল উপাদান জীব জগতের মৌলিক সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বলা হচ্ছে দর্শন। যেমন জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চৈতন্য দর্শন ইত্যাদি। আচ্ছা, জৈন দর্শনের সার তত্ত্বকথা নিয়ে গড়ে উঠেছে জৈন দর্শন। জৈন দর্শনের মূল বাণী হচ্ছে অহিংসাই পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের সার তত্ত্বকথা নিয়ে গড়ে উঠেছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল বিষয়বস্তু হচ্ছে দুঃখ থেকে মুক্তি লাভ। চৈতন্য দর্শনের আবিধানিক অর্থ হচ্ছে জীবিদের নামে রয়েছে বৈষ্ণব সেবন, এ থেকে ধর্ম আর হয় না সনাতন। সম্প্রীতি, গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম বিলায়, যখন তিনি গ্রামে গ্রামে যখন টিয়া দিয়েছেন, নাম বিলিয়েছেন, তখন কি উনি কি বলছিলেন যে তুমি হরিজন আমাকে ছুঁয়ো না, তুমি রবিদাস আমাকে ছুঁয়ো না? বলছিল কি? কখনো বলে নাই। আচ্ছা, না বলি যদি থাকে আর আমরা অনুষ্ঠান আদি করি, যে কোনো যোগ্য কর্মে লিপ্ত থাকি বা যে কোনো একটা আনুষ্ঠানিক কাজ করি, সেখানে কি আমরা রবিদাস এবং হরিজনকে আপ্যায়ন করি, ডাকি? ডাকি না, আমরা ডাকি না, আমি ডাকি না, আমি মানুষ নই। কারণ স্রষ্টা যদি এক হয়, একই স্রষ্টার যদি সবাই সৃষ্টি হয়, তাহলে হরিজনকে রবিদাসকে আমার কোথায় আমার ধর্ম? আমি তো কোনোদিন হরিদাসকে রবিজনকে নেই নাই, নেতর মসিকে নেই নাই সঙ্গে। কি জন্য নিলাম না? সে তো আমার সৃষ্টি, একই স্রষ্টার সৃষ্টি, তো সে তো আর অন্য নয়। তাকে আমি রাখিয়ে কিভাবে আনন্দ উপভোগ করতে পারি? ধর্ম যার যার, আনন্দ সবার। সম্প্রীতির মূলে ধর্ম। ধর্ম বলতে কোনো জিনিস নেই, ধর্ম মানে ধারণ, মানিয়া চলা। স্রষ্টার সংবিধান সঠিকভাবে নির্ণয় করে কাজকর্ম করার নামই ধর্ম। আমি কই, যে কোনো কাজের মধ্যে যদি ফর্মুলা না থাকে, সেটা তো ধর্ম হয় না। যেমন একটা অষ্টপ্রহর যদি করেন, অষ্টপ্রহরের মধ্যে কি দেখা যায়? কর্ম, বিশ্বাস, নিষ্ঠা, আচার, অনুষ্ঠান, চারটে স্তম্ভ। অষ্টপ্রহর করতেছেন, চারটে স্তম্ভ থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে, আচার থাকতে হবে, অনুষ্ঠান থাকতে, সেবা থাকতে। কর্ম, সেবা, পূজা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আচার, অনুষ্ঠান, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে সেটাকে কর্ম বলা যাবে না। কারণ আমি ভক্তি দিচ্ছি, আমার মন গেছে ওই দিকে। আমি কাজ করতেছি, আমার মন গেছে ওই দিকে। আমি সন্ধ্যা করতেছি, মন গেছে ওই দিকে। তাহলে কি আমি একনিষ্ঠ? আমি কি সঠিক কর্ম কি, এটা আগে বুঝতে হবে। সকল কর্মই কর্ম, কিন্তু সকল কর্মই কর্ম নয়। যে কর্মের মধ্যে জীব এবং জগতের কল্যাণ সাধিত, তাই কর্ম। গীতা কি? আচ্ছা, সুন্দর কথা। গীতা কি? গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারাংশ, সমস্ত বৈদিক জ্ঞানের পূর্ণাঙ্গ জ্ঞান, হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। স্রষ্টার সান্নিধ্য লাভে গতির নির্দেশনা বাণী গীতা। গীতাটা সংবিধান, সেই সংবিধান হিসাবে যদি না চলা যায়, তাহলে কাজ হবে না। যোগ কথাটা কেন? গীতায় যোগ কথাটা কেন? কি জন্য যোগ কথাটা? প্রতি কথা যোগ, যোগ মানে কি? একত্রিতকরণ। যোগ কথার অর্থ হচ্ছে একত্রীকরণ। যদি কোথাও যোগ না থাকে, অর্থাৎ মত পথে বেদানন্দ, বর্ণ মত পথে বেদানন্দ যেখানে থাকে, সেখানে করতে হয় না। যোগ করতে গেলে কি, ওখানে সবাই যুক্ত হতে হবে, তবে তো যোগ কথাটা ওখানে প্রকাশ পাবে। আমি একে সহ্য করতে পারি না, ওকে সহ্য করতে পারি না, ওকে সহ্য করতে পারি না, সে তো যোগ হবে না। যোগ কথাটা অর্থই হচ্ছে সম্মিলিতভাবে সবকিছু উপভোগ করা, কর্ম করা, যে কোনো কাজই করো না কেন, প্রতিটা কাজের মধ্যে যোগ থাকতে হবে। যেমন একটা অষ্টপ্রহর, সেখানে জাতি, ধর্ম, মত পথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কি এক উদ্দেশ্যে একসঙ্গে করে না? হ্যাঁ, একত্রিত ভাবে তো সবাই করে, এইটি যোগ। আর ওখানে যদি বর্ণ মত পথে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, কেউ যদি ওখানে পাশ দিয়ে গেল, পাশ কাটি চলতেছে, কেউ যদি বলে
যে বলে না ওখানে যাবো কি, ওরা তো আমাদের পছন্দ করে না, ডাকে না, মানি নেয় না, তাহলে কি ওটা যোগ হলো? অষ্টপ্রহরের মধ্যে যদি কেউ যদি আঘাত পায়, কথায় ব্যবহার আচার আচরণে যদি আঘাত পায়, এটা তো অষ্টপ্রহর হবে না। কারণ সম্প্রীতির মূলই ধর্ম।